পছন্দ হতে পারে। তো এইগুলোকে নিয়ে বাজে কমেন্ট করা বন্ধ করো। হাই গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। অফিস থেকে এসেছি, আমার আজকে মর্নিং ডিউটি ছিল। আর আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ আর প্রচণ্ড খিদে পেয়েছে। খিদের চোটে মাথা গনগন করছে। তাই আমি বিশ্বজিৎকে বললাম চলো একটু বেরোই, বাইরে বেরিয়ে কিছু একটা খাই, না হলে একদমই ভালো লাগছে না। আর আমার খিদে পেলে না আমার কাকে কি মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। কারোর কোনো কথা সহ্য হয় না, কাউকে কিছু বলতে ইচ্ছা করে না, কিছু ভালো লাগে না। ফাইনালি বেরিয়েছি আর আমার মাথাটা তো প্রচণ্ড গরম, মুখটা দেখেই বুঝতে পারছো। তো ফাইনালি একটা মোমোর দোকানে ঢুকেছি। তো ঢুকে আমি অর্ডার করে দিয়েছি খাবার, আর ফাইনালি মোমো চলে এসছে দেখতে পাচ্ছ। আর আমার খাওয়া দেখো গপ গপ করে আমি শুধু আগে খেয়ে নিয়েছি, তারপরে আমি বিশ্বজিতের সাথে কথা বলেছি। আর বিশ্বজিৎ দুটো কাবাব নিয়েছিল, ও কাবাব খাচ্ছিল, আর আমি দেখো খাওয়া হয়ে গেছে আমাদের, পুরো চেটে পুটে ভাগ করে দিয়েছি পুরো একদম খেয়ে। তো এবার যাচ্ছি স্টার মলের দিকে, অরির দুধ আনতে হবে। তো স্টার মলে স্পেন্সারে যাচ্ছি ওর দুধ আনতে। তার এখানে দেখো নববর্ষ থেকে এইটা সাজিয়ে রেখেছে এখনও পর্যন্ত। আর স্পেন্সারের ভেতরে আমি কোনো ভিডিও করিনি, কারণ ভিডিও করার মতো সময় পাইনি, আর ফোন নিয়ে ঢুকিনি, সত্যি কথা বলতে ব্যাগের সাথে রেখে দিয়েছিলাম। আর বেরিয়ে দেখি দেখো রাস্তায় কি জ্যাম, ডাক বাংলো মোড়ে এত জ্যাম। বিষয়ই তো ভাগ্যিস আমাদের 2 চাকা ছিল, এদিক ওদিক ফাঁক ফুক দিয়ে বেরোতে পারি। তো বাড়ি চলে এসেছি, এখন বাজে 10টা 10। আমি অরিকে খাওয়াতে বসেছি, কারণ ওদিকে কালকে সকালবেলা ওর স্কুল আছে, স্কুলে যেতে হবে। আজকাল তো তাড়াতাড়ি স্কুল হয়ে গেছে, ওর বাস আসে 7টা 15-তে। তো 8:30 থেকে ওদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। আগে যেখানে 8টার সময় 8টা 20-তে বাস আসতো, সেখানে এখন 7টা 20-তে বাস আসে। ওদের 1 ঘন্টা করে টাইম এগিয়ে গেছে, ছুটি হয় 10:30টায় এই গরমের জন্য। তো তার জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে শুইয়ে দিই, এবার খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে নেব। আর রাত্রে আজকে ডিনার দেখো, জল ঢালা ভাত, আলু ভাজা, ডিমের অমলেট। হেভি খেয়েছি সেদিনকার, জানো না এত। আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, অরিকে বাসে তুলতে গেছিলাম। অরি দেখো যে বাসে বসে আছে, তো আমি ওকে টাটা করছিলাম আর ও মাথা ঝুঁকে আমাকে দেখছিল। আর বাড়ি এসে গেছি, বাড়ি এসে আমি এখন ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। এখানে এতগুলো ব্রেড আমি করে বাটার দিয়ে ভেজে নিয়েছি, চা করছি, চা দিয়ে খেয়ে নেব। তো সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি অরি স্কুলে চলে গেছে, আমি এখন বাড়ির কাজকর্ম করছি। আর দেখো ক্লিপটা ভেঙে গেছে, কালকে ঘুমিয়েছিলাম ক্লিপ পরে, তাই ভেঙে গেছে। তো আজকে যেহেতু আমার ছুটি, তাই আমি আজকে ডিপ ক্লিনিং করছি, কাজগুলো সব আমি মুছে টুছে নেব। আর এদিকে গাছটাতেও দেখলাম ধুলো পড়েছে, তাই একটু মুছে নিলাম। তো আজকে তো এইটুকু ডিপ ক্লিন আমাকে করতেই হবে, কারণ সপ্তাহে যেদিন ছুটি থাকে সেদিন যদি ডিপ ক্লিনিং না করি তো চারদিক আর চোখে দেখার মতো থাকে না। তাই আমি এগুলো সব পরিষ্কার করে নেব, কারণ এই টিভিতে প্রচণ্ড ধুলো পড়ে। যতই চিমনি থাকুক না কেন, কোথা থেকে এত ধুলো আসে আমি জানি না। তো প্রচণ্ড ধুলো পড়ে, এত ধুলো কোথাতে। আর সত্যি কথা বলতে আমাদের রাস্তা যে একদম আমাদের বাড়ি যে একদম মেন রোডের পাশে তাও কোথা থেকে এত ধুলো আসে কি জানি। আর সব কিছু আমি ভালো করে একটু মুছে টুছে নেব, কারণ ঘর বাড়ি সপ্তাহে 1 দিন করেই আমি পরিষ্কার করতে পারি, রোজ পারি না, তার জন্য। আর এদিকে আমার মোটামুটি সব গোছানো কমপ্লিট ঘরটা, তাই আমি লাইট অফ করে দিলাম। এবার পালা বাইরে চারদিকে মেস হয়ে রয়েছে, বাসন কোসন ছড়ানো, এদিকে ঝুড়ি ঠুড়ি ডাইনিং টেবিলের উপরে চারদিকে ছড়ানো, তাই আমি ওগুলো পরিষ্কার করে নেব। তো এবার ফ্রিজটা আজকে ভাবছি কি একটু ফ্রিজটা আগে একটু পরিষ্কার করব, কারণ ফ্রিজটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। ফ্রিজের ভেতরে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কারণ আমি তো একা হাতে ইউজ করি না, বিশ্বজিৎ করে, তার জন্য চারদিক ছড়িয়ে রয়েছে। তো তার জন্য আগে ফ্রিজটা আজকে একটু পরিষ্কার করে নেব। তো তাই ফ্রিজটা পরিষ্কার করলাম। আর ফ্রিজের ভেতরে না টক ডাল রেখেছিলাম বলে কেমন একটা টক গন্ধ হয়ে গেছে, তাই ভাবছি একটু লেবু রেখে দেবো। ফ্রিজের মধ্যে পাতি লেবু কেটে রেখে দিলে না স্মেল একদম, যা বাজে স্মেল থাকে সেগুলো একদম রিমুভ হয়ে যায়। তো এইটা আমি আগের ফ্রিজ থেকেই করতাম। তো তাই আমি এখন ফ্রিজটা পরিষ্কার করে নেব, যেহেতু ভেতরটা সাদা, এখন যদি ঠিক করে পরিষ্কার না করি ওই যে দাগ লেগে যাবে, সারা জীবন সে দাগ উঠবে না। তো ফ্রিজের বাইরেটা এবার পরিষ্কার করে নেব। আর ভালোই গরম পড়েছে, গরমের চোটে অন্ধকার। আর অরি এখনও স্কুল থেকে আসেনি, আজকে বিশ্বজিৎই আনতে যাবে, গাড়ি থেকে বাস আসবে আমাদের মেন রোডে, ওখান থেকে বিশ্বজিৎ বাস থেকে নিয়ে আসবে অরিকে। আর আমাদের আজকে একটু বেরোনোর প্ল্যান আছে বিকেলে, জানো তো, জানি না আদৌ যাওয়া হবে কি না, তাও একটু প্ল্যানিং করেছি যেহেতু ছুটির দিন। আর আমি চাল ধোয়া জল ছাদে নিয়ে গেছি গাছে দেওয়ার জন্য। তো শুনেছি চাল ধোয়া জল গাছে দিলে নাকি খুব ভালো গাছের গ্রোথ হয়, তাই ভাবলাম চাল ধুচ্ছি যখন একটু গাছে জলটা নষ্ট না করে গাছেই দিয়ে দিই। দেখো আমি সকালবেলায় জল দিয়েছিলাম গাছে,
তো সেই জলটা এখনও শুকোয়নি, টানেনি, তো তার জন্য ওই জলটা ফেলে দিয়ে আমি এই জলটাই দিলাম। আর দেখো আমার গাছে একটা জবা ফুল হয়েছে, আর একটা কুড়িও হয়েছে। এই জবা ফুলটা না এই কালারটার জন্য আমি চুজ করেছি, এত সুন্দর কালারটা, লাল কালারটা, একদম টকটকে লাল যেটাকে বলে, একদম রক্তের কালার, এত লাল লাল টকটকে রক্ত জবা বলে সেরকম জবা, এত সুন্দর কালারটা। এটা কিন্তু এই গরমেই দেখলাম হচ্ছে, শীতকালে কিন্তু একটাও ফুল হয়নি, গরমকালেই দেখি হচ্ছে, কড়ি হচ্ছে আর গরমকালেই ফুল হচ্ছে। আর অরেঞ্জ কালারের যেটা ওটা সবসময়ই হয় মোটামুটি। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে ভোলা মাছের ঝাল হচ্ছে, আর অনেক দিন পরে আজকে কলমি শাক নিয়ে এসছে, তাই কলমি শাক ভাজা করব, আর কালকের ডাল আছে, ডালটা গরম করে নেব, আর দেখি কিছু করি কিনা। এবার আমি রান্না করতে করতে অরির রান্না বসিয়ে দিয়ে আমি একটু অরির সাথে একটু সময় কাটাতে চলে এসেছি। আমার গরমও লেগে গেছে, একটু হাওয়াও খাওয়া হলো, অরির সাথে একটু সময় কাটানো হলো। অরি স্নান দান করা হয়ে গেছে স্কুল থেকে এসে, ফাইনালি অরিকে খাওয়াতে বসেছি। এখন বাজে বেলা 1টা, অরিকে এখন খাওয়াতে বসে। আর অরি না শাক ভাজা খেতে খুব ভালোবাসে, তার জন্য একবার ওর খাওয়া হয়ে গেছে শাক ভাজা, আবার এই শাক ভাজাটা নিয়েছি খাওয়ানোর জন্য। আর অরি বসে বসে টিভি দেখছে, আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর এদিকে খাওয়ানো হয়ে গেছে, অরিকে ঘুম পাড়ানো হয়ে গেছে, এদিকে সব আমি পরিষ্কারও করে নিয়েছি, কাউন্টার টপগুলো একদম পরিষ্কার, রান্নাবান্নাও করা হয়ে গেছে। এই দেখো অরি ঘুমিয়েও পড়েছে, কারণ অরি অনেক ভোর ভোর ওঠে, তো ওরা তাড়াতাড়ি ঘুমাতে হয়। স্নান দান করে বিশ্বজিৎকে বলে আমি সারাদিন অনেক কাজ করেছি, তুমি এবার ভাতটা বাড়ো। ভাত বাড়তে বলেছি বলে আমাকে ভাত দিয়েছে, দেখো একদম রাবণ, কি বলবো, ইচ্ছা করে করেছে, বলে তুই আজকে সব ভাতটা খাবি, আমাকে এই কথা বললো জানো। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা দেওয়ার সময়, তো সন্ধ্যা দিতে এসেছি, ঠাকুরকে সন্ধ্যা দিয়ে নেব। সন্ধ্যা দিয়ে নিয়ে আজকে আর বেরোনো হবে না, বিশ্বজিৎ একটা কাজে বেরিয়ে গেছে, আমি তাই একটু চা করছি রাত্রেবেলায়, সন্ধ্যাবেলায় চা খেয়ে অরিকে পড়তে বসাবো, অরিকেও খাইয়ে নিয়েছি সন্ধ্যাবেলা। তো রাত হয়ে গেছে অনেক, আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর এখন বাজে ঘড়ি 11:45 মতো, আর আমাদের রান্না বান্না করে খেতে খেতে অনেক রাত হয়ে যায়। তো কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো দেখতে পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা, প্রচণ্ড শরীরের কন্ডিশন খুবই খারাপ, এই গরমে শরীর এতটাই উইক হয়ে যাচ্ছে আমার, বিশ্বজিৎ, অরির, সবারই, আমার মনে হয় তোমাদের সবারও। তো প্লিজ সবাই একটু সাবধানে থেকো, একটু বেশি করে জল খেও, শরীরকে হাইড্রেট করো, নাহলে প্রচণ্ড বাজে কন্ডিশন। যা গরম পড়েছে এবছর, বেশি কষ্ট হচ্ছে একদম ছোটদের আর বয়স্ক মানুষদের, জানি না তারা কিভাবে এই পুরো গরমটাকে কাটাবে। এখনই এই পরিস্থিতি, এরপর শুনছে আরও নাকি টেম্পারেচার বাড়বে। তো প্লিজ তোমরা একটু সাবধানে থেকো, আর বাচ্চাগুলোকে আর বয়স্ক মানুষদের একটু সাবধানে রেখো। তো আজকে অনেক একটা কারণে আমি তোমাদের সাথে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকদিন ধরেই আমি ব্লগিং করি, বাট সেটাকে সাকসেসফুল এখনো হয়ে উঠতে পারিনি। তো অনেকেই আমাকে বলে যে তুই কি ভিডিও ছাড়িস, সারাদিনই ঘর মোছা, বাসন মাজা, এইসব ভিডিও ছাড়িস বলেই তোর চ্যানেলটা সাকসেসফুল হয় না, জানিস তো, একটু অন্য কিছু ভাব না। তো আমি জানো তো প্রথম যখন ব্লগিং ব্যাপারটা দেখি, তোমরাও হয়তো দেখো, সৌমিলি অধিকারী, তো ওনার ব্লগিং দেখে আমার দেখা শুরু করেছি ব্লগিংটা। তো উনি না, ওনার যে ব্লগিংগুলো উনি কি করতো, ফার্স্টে ওনার ব্লগিংগুলো দেখতাম আমি, বাথরুম ক্লিন করতো, ঘর ক্লিন কিভাবে করতো, ঘরটা সাজাতো কিভাবে, হয়তো না আমি তার মতো এত সুন্দর করে গুছিয়ে করতে পারি না, বাট চেষ্টা করি। তাকে দেখেই আমি ইন্সপায়ার হয়ে ব্লগিং করা শুরু করেছি। তো তারা কি করে, তারাও কি, উনি অত বড় একটা ব্লগার হয়েও কিন্তু ঘর মোজা, বাসন মাজা এগুলোও দেখায়। তো এইগুলোর মধ্যেও কিন্তু শেখার অনেক কিছু আছে, জানো তো, যে ঘর মোছা, বাসন মাজা মানে যে সে তুচ্ছ একটা জিনিস, এটা কিন্তু না, অনেক কষ্ট, মানে এই কাজগুলো করতেও কিন্তু অনেকটা কষ্ট হয়। তো আমি মনে করি কি যে এই কাজগুলো দেখালে হয়তো তোমরা আমার থেকে কিছু নতুন কিছু শিখতে হয়তো পারবে, যে আমি কাজ, প্রত্যেকের তো কাজ করার ধরন আলাদা, তো আমারও তাই আলাদা। তোমরা হয়তো যদি আমি কিভাবে কাজ করি সেটা দেখে যদি তোমরা কিছু শিখতে পারো, তোমরা কিছু জানতে পারো। তো আমি অনেকেই দেখেছি, অনেকেই এখন এই ধরনের ভিডিও শেয়ার করে, অনেকে পছন্দও করে। আমি আলাদা করে না কন্টেন্ট করার মতো সময় আমার কাছে নেই, কারণ আমি একটা জব করি, সেখানে সময় দিতে হয়, আমার ছেলেকে সময় দিতে হয়, সবকিছু মিলেমিশেও আলাদা করে কন্টেন্ট ক্রিয়েট করার মতো সময় নেই। তার জন্য আমি যেগুলো করি সেগুলোই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো যারা এগুলো ভাবো না যে এই জিনিসগুলো দেখানোর কি আছে, কি বাজে ব্যাপার, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, এগুলো আবার কে দেখে ভাই? এগুলোও দেখে, বিশ্বাস করো, এগুলোও দেখে। কারণ অনেকেই আছে যারা একা থাকে, তারা বোঝে না ভালো করে কিভাবে কি করতে হয়, কখন কিভাবে কি করতে হয়, কিভাবে সবটা ম্যানেজ করতে হয়।
কিন্তু এগুলো দেখেও কিন্তু তারা শেখে। আমি নিজে ঘর কিভাবে গোছাতে হয় ইউটিউব দেখে শিখেছি, বিকজ আমার ইন্টারেস্ট আছে ঘর গোছানোর প্রতি। অনেকেই আছে ঘরের কাজ করতে পছন্দ করে, বাট তারা সেটাকে গুছিয়ে করে উঠতে পারে না। আমিও তারাও হয়তো আমাকে দেখে 1% হলেও কিছুটা দেখে হয়তো শিখতে পারে। তো আমি চেষ্টা করি যে আমার কাজের মাধ্যমে তোমাদের কিছু শেখানোর, মানে তোমাদের কিছু বলার বা তোমাদের কিছু দেখানোর। এটা এমন না যে এটা ঘর মোছা বাসন মাজা বলে একটা বাজে জিনিস, বাজে বেকার জিনিস। এরকম অনেকেই আছো কিন্তু যারা অনেক শিক্ষিত, বড় বড় চাকরি করো, তারা কিন্তু এই ঘরের কাজগুলো করতে পারো না। কিন্তু আমি সবটাই পারি, সবটা ঠিকভাবে গুছিয়ে সবকিছু ঠিকঠাকভাবে মেনটেন করে সবকিছু ভালোভাবেই করতে পারি। তো তোমাদের এই ধারণাটা তোমরা একটু বাদ দাও যে ব্লগিংয়ে ঘর মোছা বাসন মাজা দেখানো মানে যে সেটা খারাপ, এটা কিন্তু নয়। অনেকেই আছে এই জিনিসগুলোকে পছন্দ করে। তোমার পছন্দ হয় না বলে যে আরও কারোর পছন্দ হতে পারে না সেটা তো না, অনেকেই পছন্দ হতে পারে। তো এইগুলোকে নিয়ে বাজে কমেন্ট করা বন্ধ করো। সো অনেক কথা বলে ফেললাম আজকে। তো দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।